नमस्कार, नॉट इस पार्पल यूट्यूब चैनल में आपका स्वागत है। आज 21 जुलाई 2024 डिस्ट्रिक्ट साउथ सालमान मानकांचर अंतर्गत आसाम मेघालय सीमांत आज बरकना कालीधाम आश्रम में गुरु पूर्णिमा के उपलक्ष्य में श्री देवव्रत शर्मा को नए ब्रह्मचारी के रूप में चुना गया है और देवव्रत शर्मा को संपूर्ण रूप और दायित्व देकर बरकना आश्रम को परिचालना करने के लिए कहा गया है। सम्मानित ब्रह्मचारी 37 वर्ष तक बरकना आश्रम को परिचालना किया। सम्मानित ब्रह्मचारी बरकना आश्रम के 5 नंबर गुरु थे। देवव्रत शर्मा ब्रह्मचारी को लेकर अब बरकना आश्रम के 6 नंबर गुरु हुए। देवव्रत शर्मा ब्रह्मचारी को 27 वर्ष पूरा होने के साथ साथ आश्रम पर पूरी कार्यभार उठाना पड़ा। कुछ चले देखते हैं सम्मानित ब्रह्मचारी गुरु की वाणी। शिक्षरंना तारपरे आं समाज रंना व्याकरण चालायना आं अवसर आटा दुनि बादे एकदम कम दूरी दुनि बादे ताके व्याकरण हजो हुआनेला आपाली बुद्धि चलायना और परामर्श लाना और आता बयसियाल मातारनि परामर्श लाइले कामरायना अदने आंटिनि सबनि मोकाबिलायेन आरो देवव्रतना हेनि सम्पूर्ण गुरुभार दायित्वभार शिष्यनि भार समाजनि भार देशनि भार हजो हयलाना आं जिंके तालायथ्रा अबुंके तालायना आपाली बुद्धि दिए हयतो आंनि जे बिसु दंना माना अदने आंनावनो सबनियो माता लांफ्लारगे मननि काटा ओना आशीर्वाद कारण वो पामुर समेत सबनामने कौनक पामुर नारवना आशीर्वाद एना मना फलेवा नामना आशीर्वाद होना कारण वाइला पामुर तो अना के छोटो रेगा लेकिन अदने गुरुवानी का जे पानी परम गुरु परमेश्वर गुरु आता हरिदास भगवान भक्तो वो जनो देवव्रतनि सम्पूर्ण भार लाइमु वन आश्रम सुचारू रूपे तालाया आं जिंके 37 वर्ष तालायजो अबि जतदिन आयु तोआ ओगे तालायना माना आश्रम एंगारांगे आशीर्वाद हरमु और गुरुवानी काছে आशीर्वाद लामिमु माजुनी काছে आशीर्वाद लामु शिव भगवानी काছে आशीर्वाद लामु आं सम्पूर्ण भारबादि ताके हजो कारण তিনি থেকে সম্পূর্ণ भारबादि आश्रमनि आंखालिके चाइतो बिसे दना आनि कुना काम मागा बरं तोना मात्र देहा जतदिन तोआ ततदिन आंने आतारना कनु काटना चाहिए लेकिने पेले दंतना हिस्सा दंतो अन्नामो बागना लेकिने अदने आंटिना पानी एकेबारे काय मनो बाके बियागातावन अपने अंतर भराइबो मने आशीर्वाद हजो वन जी आना जिंके तालायत्रा माजु बाबा याना बजने उनका तालाया और आने चाहिए बजने किसी नाम लेना माना याना आशा रखाइबो
নামনা চূড়াই সদানে অন্তৰ্দেশ কৰক। কাজে বহু গুৰুৰ দায়িত্বই গুৰু দুগ্নি কৰোৱা কম নমতা মোৰ সাধে গুৰু দৌড়ালাবা গুৰু দুগ্নি খুব কষ্ট ব্যাকরণে জলান দিলে আপনারা শিষ্যনি ভক্তনি মানে ব্যাকরণ দান আপনারা তাই সে গুরু আপার যদি কিছু আমার কিছু নকতো না সেই জন্য আমি ভাই জানো আমার বাক্তান নালক যেন সক্ষম কায়মনো বাকি সাবিতানা দেবটো ব্রহ্মচারী এনে আগে শর্মা ব্রাহ্মণ সাবিত আমি আমার ডক্ট ফুলতি আৰু নগেন্দ্র শর্মা কাজে অন্য এলাকানি তিনি আমি আমার মানে ভক্ত সে দংজো ইয়ানি আসলামে দংজো মা কালী আসল আমার শিব বাবা আপনি আমার এলা সাধারণভাবে যেটা জগতের মরণে বসান তোমরা আসল আমি জানি দুটো কালী আর শিব কাজে এই আসমান আর হরিনাথ বাবাও না বলে সবসময় চাইতো না খালি বলে আসাইতো না হরিদাস বাবা নেই আনাবো খাটাই না লাগি না তাই সে নানা দয়া না প্রেম করে চাইতো না কাজে এলা ভক্তরম আপনে আপনে আটাবনা প্রাণ দাঁড়ায় পাওয়া পাবো একবার হাও অন্যরা একজন একজনকে হাও বড় আনন্দের দিক মানে খুব অসুবিধা হয়েছে শরীরের পরবর্তী কাজে চালানোর জন্য এই বরকোনা কালী ধামের গুরুহরের ভাগটা আমাদের শ্রী মঠ দেবভট্ট ব্রহ্মচারীকে দেওয়া হলো আজকে ওইখানে সব দেখবে সব চালাবে। আমার বয়সের কেউ অনেক কি হয়ে গেছে কাজে বাবারা মায়েরা আমাকে তোমরা যেমন ভালোবাসছি এই কেটে কেউ দেবটোকে সেরকম ভালোবাসবি সে হয়তো আমার চেয়েও ভালোভাবে চালাইতে পারবে এটা আমি আশা রাখি। কাজে এই নতুন পর্বে মানে আশ্রমের যে নতুন জীবন হলো একটা বড় এদিকে চলে গেল এটা নতুন আরম্ভ হলো আজকে থেকে এটা চালাবে এখন ব্রহ্মচারী। কাজে বাবারা মায়েরা আমাকে যেমন ভালোবাসে তাকেও সেরকম ভালোবাসো ওই নিশ্চয়ই আমার চেয়ে বেশি ভালো কাম করবো আমার এটা আশা রাখি। কারণ তার জীবনটাকে সম্পূর্ণভাবে সাধন জীবন থেকে মানে আরম্ভ করিয়া এখন পর্যন্ত দেখিয়া আছে আর থেকে তার হাতে কার্যভার পড়ে গেল সে কীরকম চালে সকলে দেখবি আমিও দেখিয়া থাকবো যতটা জীবন থাকে। কাজে এটাই আশা রাখি আমি বলতেছি। আর আশ্রম একে এত বছর হয়ে গেল আমার কার্যকালে হয়ে গেল 37 বছর। তারপর আনন্দলাল কার্যকাল গেছে 1 বছর, রাধাকান্ত 28 বছর, তারপর হলো এই গৌরদাসের হলো 14 বছর, আর কি হরিলাল বাবার কার্যকাল হলো মানে 10 বছর। এই মিলিয়ে আশ্রমের কার্যকাল চলছে। কাজে এই গত দিনগুলো কোনো দিন অসুবিধা হয় নাই, সব ভালোভাবে চলে গেছে। আগামীতে ওটা আমি আশা রাখি ওই রকম চলে যাবে আর আপনাদের সহায়তায় সবাই ঠিক হয়ে যাব। কারণ দৈনিক সময়টা অন্যরকম চলছে, তো নিজে থাকতে রাখতে হবে, তাহলে ঠিক হবো। আজ এত বড় বিরাট হিন্দুর দায়িত্ব, হিন্দু বলে নয় মানবের দায়িত্ব
দেবতা ব্রহ্মচারীর হাতে দেওয়া হলো। সে ওইটা আশা করে আমার মতোই চালাবে, আর সেই রকমের আসলে দৈনন্দিন উন্নতি হইতে থাকবে। কাল বড় বিলম্ব না, তার সঙ্গে যুদ্ধ করা লাগবে, তবে সে আগলে যাবার পাবো। আর না মানে যুদ্ধ না করে প্রকৃতির হাতে যদি ছাড়িয়ে দেয় তাহলে কিছুই চলবে না। নিজে সবসময় সাবধান হয়ে কাজ করে চলা লাগবো, তাহলে আসলে সম্পূর্ণ কাম ঠিকভাবে চলবে, সমাজের কাম ঠিকভাবে চলবে। আর খালি সমাজের কাম করলে হয় না, দেশকেও মাঝে মাঝে দেখতে হবে। সেই জন্য সব রকম প্রতিষ্ঠানে সহযোগিতা রেখে চললেই সব দিক দিয়ে ভালো হয়। কাজে বাবারা, আজকে খুব আমার আনন্দের দিন। এমনকি সম্পূর্ণ মানে আশ্রমবাসী বা আশ্রমের যারা ভক্তাদের সকলের একটা আনন্দের দিন। কাজে নতুন ছেলের হাতে নতুন কার্য ভার দেওয়া হলো, সে ওর কীরকম চালায় সব আপনারাই দেখবে। মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা, আপনারাই দেখবে কীরকম চালায়। ভালো হইলে ভালোই হবে, খারাপ হলে খারাপ হইতে খারাপটা হবে না। তাকে তো কিছু খারাপভাবে চালাই নাই। আচরণ তো হয়তো আর সে এত বছর হয়ে গেল, তবু তার মনটা এরকমই হাতে। আমি এটা খুব ভালোভাবে জানি, কারণ তাকে আমি হরিদাস বাবার কাছ থেকে নিয়ে আসছি খুব আদর আপ্যায়ন করিয়া। হয়তো সে নিজের সম্মান রক্ষা করবে আর নিজের আশ্রমটাকে 2 দিন ধর আগ বাড়িয়ে নিয়ে যাবে। আর আমি কী বলবো, আমার বলার আজকে আনন্দে অন্তরটা আনন্দে ভরে গেছে। কাজে আপনারা কেউ যদি আশ্রমের পিছিয়ে কী করা লাগবে, আবার এখন বর্তমানে এটা কেউ কয় তাহলে বলে দিলে ভালো হয়। আমাদের নতুন গুরু বাবার সম্মুখে হয়ে শুনবে, আমরা পুরাণগুলো সব শুনবে। কেউ কি আশ্রমের বিষয়ে কীভাবে করবো কি, এটা আমি প্রশ্ন করছি আপনাদের কাছে। আপনারা এটার বিষয়ে কী করবে আশ্রমের বিষয়ে আপনারা কার ইচ্ছাতে ইচ্ছাতে বলে দিয়ে, এটা বলে আমার বক্তব্য রেখে দিলাম। আমার 36 বছরের গুরুভার আজকে সমর্পণ করলাম আমার দেবতা ব্রহ্মচারীর হাতে। সে এখন চালাবে আমার পরিবর্তে। কাজে হয়তো আমার চেয়ে আরও বেশি ভালো হবে, এটা আশা রাখিয়া আমার বক্তব্য রেখে দিলাম। ঈশ্বর সকলের মঙ্গল করুন, ভক্তদের সর্বাঙ্গীন মঙ্গল করুন, আশ্রমের মঙ্গল করুন, এটা বলে আমার বক্তব্য রেখে দিলাম। শ্রী গুরু জয়।